আচ্ছা, আপনি কি কখনো ভেবে দেখেছেন আমরা প্রতিদিন যে গানগুলো শুনে আসতেছি সেই গানগুলো ভয়ঙ্কর ধরনের শিখ লুকানো রয়েছে যেগুলো শোনা সম্পূর্ণ হারাম। যদিও বা আমাদের মুসলিম ধর্মে সব ধরনের গান শোনা হারাম, তবুও বলিউডের এমন কিছু গান রয়েছে যেগুলো কৌশলে শিখ ঢোকানো হয়েছে, যেগুলো দেখার পর আপনিও অবাক হতে বাধ্য হবেন এবং বলবেন এই গানগুলো তো আমরা প্রতিনিয়ত শুনেই আসতেছি। এমনকি আমরা সেই সকল গান দিয়ে মাঝে মধ্যে ফেসবুক, টিকটক এমনকি স্টোরির সাথে অ্যাড করে আপলোড। तू ही तो जन्नत मेरी, तू ही मेरा जुनून। দুধে আটা বদন তোমার, চন্দনে সুবাস ভরা। এ দিল है मुश्किल मुझे आज़मा, मेरी जिंदगी सवारी मुझको गले लगा के। তো আমি আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখলে হয়তো আপনিও আজকের পর থেকে সেই গানগুলো শোনা থেকে বিরত থাকবেন। আমাদের ভিডিও শুরুতেই রয়েছে রিসেন্টলি ভাইরাল দিল লাগা থা মানা থা গানটি। हमने वही लगाया दिल जहां दिल लगाना मना था। কেরিস মন্ডল নামের এই সিলেটির গাওয়া দিল লাগা থা মানা থা গানের একটি লাইনে বলা হয়, আকি রোহি কি সিজদা জাহান সের জুগানা মানা থা। आखिर वही किए सजदे जहां सर झुकाना मना था। অর্থাৎ এর অর্থ দ্বারা শেষ পর্যন্ত সেখানেই সেজদা করা হয়েছে যেখানে মাথা নত করা সম্পূর্ণ নিষিদ্ধ। মানে কি দাঁড়ালো, আল্লাহ ছাড়া অন্য কারোর সামনে সেজদা করার কথা বলা হচ্ছে। हमने जलाया दिल जहां दिए भी जलाना मना था। একটা গান, কিন্তু এর ভেতরের বার্তা কতটা ভয়ঙ্কর হতে পারে তা কি আমরা কখনো ভেবে দেখেছি? আস্তাগফিরুল্লাহ। এরপর রয়েছে শাকিব খানের বহুল জনপ্রিয় একটি গান দুধে আলতা। দুধে আটা বদন তোমার, চন্দনে সুবাস ভরা। গানটির একটি অংশে বলা হয়েছে তুমি নারী নাকি পরি বিধি নিজেই করবে ভুল। তুমি নারী নাকি পরি, বিধি নিজেই করবে ভুল। অর্থাৎ এখানে বলা হয়েছে তুমি নারী নাকি পরি সৃষ্টিকর্তা নিজেই করবে ভুল, যে তোমাকে নারী বানিয়েছে নাকি পরি বানিয়েছে। দীঘা কাজল আখি, যেন মেঘে কাজল পরা। এই লিরিক্সটা কেউ যদি মুখে উচ্চারণ করে আর বলে তাহলে তার ইমান থাকবে না। মহান আল্লাহ তাআলা কখনোই ভুল করতে পারেন না। এরপর রয়েছে তুজমে রব দিখতা হে। तू ही तो जन्नत मेरी, तू ही मेरा जुनून। একসময় এই গানটা আমাদের দেশে এতটাই জনপ্রিয় ছিল যে না শুনে থাকা প্রায় অসম্ভব। কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা কি কখনো ভেবে দেখেছি এই গানের কথাগুলো আসলে কি বলছে? तुझ में रब दिखता है यारा, मैं क्या करूं। তুজমে রব দিখতা হে অর্থাৎ তোমার মাঝেই আমি আমার প্রভুকে দেখি। শুনতে যতটা সুন্দর, ভেতরের অর্থটা ততটাই ভয়ঙ্কর। শুধু তাই না, গানের আরেকটা অংশে বলা হয় তোমার সামনে সেজদায় মাথা নত হয়ে যায়। সেজদা যেটা একমাত্র আল্লাহর জন্য নির্ধারিত, সেই সেজদা এখানে একজন মানুষের জন্য প্রকাশ করা হচ্ছে। অথচ আল্লাহ তাআলা স্পষ্ট হয়ে বলেছেন তাকে ছাড়া কারো কাছে মাথা নত করা শিরক। सजदे सर झुकता है यारा, मैं क्या करूं। সবচেয়ে অবাক করার বিষয় এই গানটিতে অভিনয় করেছেন শাহরুখ খান, যিনি নিজেও একজন মুসলিম। এখানেই প্রশ্নটা আরো বড় হয়ে যায়, জনপ্রিয়তার আবেগের আড়ালে আমরা ঠিক কি শুনছি? तू ही दिल की है रौनक, तू ही जन्मों की दौलत। এরপরে রয়েছে এ দিল হে মুশকিল গানটি। ऐ दिल है मुश्किल मुझे आज़मा। আপনাদের প্রিয় অরিজিৎ সিং এর কণ্ঠে গাওয়া অসংখ্য মানুষের প্রিয় একটা গান, আমরা প্রতিদিন শুনি, গুনগুন করি, কিন্তু একটা লাইন কি খেয়াল করেছেন? তু মেরি খোদা। तू मेरा खुदा, तू ही दुआ में शामिल। মানে একজন মানুষকে বলা হচ্ছে তুমি আমার খোদা। একবার ভেবে দেখুন, যেখানে খোদা একমাত্র আল্লাহ সেখানে একজন মানুষকে সেই জায়গায় বসানো হচ্ছে। এটা কি শুধু ভালোবাসার প্রকাশ নাকি সীমা অতিক্রম? আস্তাগফিরুল্লাহ। रूह भी मेरी, ये जिस्म भी मेरा। তো গাইস, এরপরই রয়েছে ভাসতে। वास्ते जान भी दूं, मैं गवाह मां भी दूं। এই গানটা শুনে নেই এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন, কিন্তু এই গানটাই আপনাকে চুপচাপ কি শেখাচ্ছে জানেন? তোমার জন্য জানও দেবো, ইমানও দেবো। तेरे अलावा कोई भी ख्वाहिश नहीं है बाकी दिल में। ওয়েট, ইমানও দেবো মানে একটা মানুষের জন্য নিজের ইমান পর্যন্ত ছেড়ে দেওয়ার কথা। আরো শকিং, তোমার বদলে জান্নাত পেলেও ছেড়ে দেবো। जो खुदा खुद भी दे, जन्नते सच कहूं छोड़ दूं। সিরিয়াসলি ভাবেন, যেখানে জান্নাত পাওয়াটাই জীবনের লক্ষ্য সেটাকে ত্যাগ করার কথা বলা হচ্ছে। তো গাইস, এরপরে রয়েছে পাঞ্জাবি গান কিসমত। किस्मत बदलदी वेखी मैं, हे जग बदलदा वेखे। শুনতে যতটা সুন্দর, কথাগুলো কিন্তু ততটাই ভয়ঙ্কর। গানটা শুনতে শুনতে আপনি ফিল করবেন, কিন্তু যদি লিরিক্সটা ধরেন তাহলেই শক খাবেন। এক জায়গায় বলা হয় আমি আমার ভাগ্য বদলাতে দেখেছি, ঠিক আছে, बदलदा वेख्या सब कुछ बदल गया मेरा, কিন্তু এরপর আমি আমার প্রভুকেও বদলাতে দেখেছি। या मैं बदलते वेखे अपने मैं रब। ওই প্রভুকেও বদলাতে, এটা কি শুধু লাইন নাকি সীমা পার করার কথা? একবার ভাবেন, স্রষ্টা ভাগ্য এই জিনিসগুলো কি এত সহজে বদলানোর কথা? আমি কোনো ধর্মকে ছোট করছি না, কিন্তু সত্য কথা হলো পৃথিবীর কোনো ধর্মেই এমন কথা স্বাভাবিক না। নাউজুবিল্লাহ। এরপর রয়েছে ইয়ারা তারা ইয়ারা গানটি। গানটি প্রথম রিলিজ হয় 2017 সাল এবং তখন থেকে গানটি ব্যাপক জনপ্রিয় হয়। বিশেষ করে বন্ধু বান্ধবদের সাথে দেখা হলে আমরা অনেকেই গানটি মজা করে গেয়ে থাকি, কিন্তু এখানেই লুকিয়ে রয়েছে একটি ভয়ঙ্কর শের। গানটির এক অংশে বলা হয়েছে তোমার বন্ধুদের আমি খোদা বলে মেনে নিয়েছি। मैंने तो खुदा
সম্ভবত অতি আবেগের বশে এমন লাইন লিখে ফেলা হয়েছে, কিন্তু আমি মনে করি আমাদের ধর্ম সহ পৃথিবীর কোনো ধর্মই এমন কথা মেনে নেবে না। তাই আমি বলবো গান শোনার আগে অন্তত গানের কথা বুঝে শুনুন। এরপর রয়েছে সানাম রে সিনেমার গান। हुआ है आज पहली बार जो ऐसे मुस्कुराया हूँ, এই গানটি গেয়েছেন আমাদের সবার প্রিয় শিল্পী অরিজিৎ সিং। ये जाले करके जा मेरी तुम्हें जीने में आया हूँ। গানটির এক অংশে বলা হয়েছে খোদা তোমার চেয়ে আর কাউকে সুন্দর বানাতে পারেনি, অর্থাৎ এখানে বলা হয়েছে আল্লাহ এই মেয়ের চেয়ে আর কাউকে সুন্দর বানাতে পারেনি। बना पाया नहीं अब तक खुदा तुमसे कोई प्यारा। প্রথমত এটি ধর্মবিরোধী কথা, দ্বিতীয়ত কথা বাস্তব জীবনে এই মেয়ের চেয়ে আরো অনেক সুন্দর মেয়ে রয়েছে। बातों में तेरी है बदमाशियाँ যে এই গানটা লিখেছে সে যে কতটা মূর্খ তা আর বলার অপেক্ষা রাখে না। এরপর রয়েছে তেরে লিয়ে গানটি। भीगी भीगी पलकें मेरी उदास तेरे लिए আমার মতো হয়তো অনেকেই গানটিকে পছন্দ করে এবং অনেকেই প্রতিনিয়ত শোনেন গানটি, তবে আপনি তখনই অবাক হবেন যখন শুনবেন গানটিতে একটি ভয়ঙ্কর কথা রয়েছে। গানটিতে বলা হয়েছে আমি জান্নাত সাজিয়েছি তোমার জন্য। जन्नत सजाई मैंने तेरे लिए, छोड़ दी खुदाई मैंने तेरे लिए। এরপর বলা হয় তোমার জন্য আমি খোদা ছেড়ে দিলাম, অর্থাৎ এখানে বলা হয় আমি তোমার জন্য জান্নাত সাজিয়েছি এবং তোমার জন্য আল্লাহকে ছেড়ে দিয়েছি। আস্তাগফিরুল্লাহ। तेरे लिए जो दीवाना बन के तेरे लिए। আর সবচেয়ে অবাক করার বিষয় হলো গানটি গেয়েছেন পাকিস্তানের আতিফ আসলাম। তিনি নিজেও একজন মুসলিম হয়ে গানের বিপরীতে কোনো প্রতিবাদ করেননি, এজন্য আমরা তাকে ধিক্কার জানাই এবং আসুন আমরা সবাই এই ধরনের গান শোনা থেকে বিরত থাকি। এরপর রয়েছে মাহি ওয়ে। अही वे मोहब्बतां सच्चियां ने গানটিতে তেমন কোনো বড় সমস্যা নেই, তবে গানটির একটি লাইনে বলা হয়েছে আমি তোমাকে চেয়েছি রবের থেকেও বেশি। तुझे चाहा रब से भी ज्यादा আমাদের ইসলাম ধর্মে এমন ধরনের কথা কখনোই গ্রহণযোগ্য নয়, কারণ আমরা কখনোই আল্লাহর সাথে কাউকে বেশি ভালোবাসতে পারি না।